হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এই ভিডিওটা মঙ্গলবার সকাল থেকেই শুরু করলাম। তো হাই দিতে দিতে রান্নাঘরে চলে আসলাম। চা বানানোর পর ফ্লাক্সে এখন চাও নিয়ে নিচ্ছি, ভাতও অলরেডি বসিয়ে দিয়েছি। এখন 6টার মতো বাজে। তো তারপর এদিকে ফ্লাক্সের চা রেডি করার পর ফ্লাক্সটাও টেবিলে রেখে দিলাম, সবার জন্য একেবারে চা বানিয়ে ফেলি প্রত্যেক দিন। তারপর আমি ফ্রিজে দেখছিলাম যে কি আছে আজকে রান্না করার জন্য, কারণ অফিসে তো ভাত দিতে হবে। তো ফ্রিজ খুলে দেখলাম যে গতকালকে পিঙ্কি রাতে অল্প লতি কেটে রেখেছিল। তো চিন্তা করলাম যে আজকে তাহলে লতিটাই রান্না করে দিই চিংড়ি শুটকি দিয়ে। তো ওই যে আমি ফ্রিজ থেকে লতিগুলো বের করে নিয়ে নিলাম, আর লতির পরিমাণটাও খুব কম ছিল, একদম অল্প। তো এই যে এখন লতিগুলো ফার্স্টে সেদ্ধ করে নিলাম, একটু গরম জলে জলের মধ্যে ফুটিয়ে নিলাম, কারণ লতিটা সেদ্ধ না করলে আবার অনেক সময় গলা চুলকায়। তো এদিকে চিংড়ি শুটকি দিয়ে পেঁয়াজ দিয়ে সমস্ত মশলা, হলুদ, জিরা, ধনিয়া, মরিচ, লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে তারপর লতিটা দিয়ে দিলাম। তো লতি রান্নাটাও কমপ্লিট, এখন লাস্টে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আজকে লতি কীভাবে রান্না করেছি ওটা দেখাইনি, কারণ দেখানোর মতো কিছু নেই। তারপর এখানে একটা ডিম সিদ্ধ করেছিলাম, ওটা একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে, একটু মরিচের গুঁড়া আর একটু লবণ হলুদ দিয়ে একটু ভাজা করে দিচ্ছি অমলকে। তো কড়াইটা অনেক বড় ছিল, যার কারণে হয়তো দেখতে একটু খারাপ লাগছে। তো এখন সমস্ত কাজ শেষ করে অমলও ঘর থেকে বেরিয়ে পড়েছে, আমি এরপর বারান্দায় আসলাম। তো আজকে এই যে এই জবা ফুলটা ফুটলো অনেক দিন পর, প্রায় 4-5 দিন পর ফুটলো। জবা ফুল গাছের ফুলগুলো না একদম কেমন জানি সুন্দর করে ফুটছে না, তারপর কলি আসলেও ফুটতে অনেক সময় লাগছে, এরকম অবস্থা। আর এদিকে দেখো এই যে অপরাজিতা না, নয়নতারা গাছগুলো হচ্ছে ফুল একটা কয়েকটা ফোটে, কিন্তু ফোটে যে ওগুলোতে না অতটা কেমন জানি জীবন্ত জীবন্ত ভাবটা থাকে না। আর এদিকে এই যে পুঁই গাছের লতাটা অনেকটা বড় হচ্ছে একটু একটু করে, পুঁই পাতাটা। আর বেশ কিছু কাঁচা লঙ্কাও ধরেছে, কিন্তু কাঁচা লঙ্কাগুলো না এর থেকে বড়ও হয় না, আর কোনো ঝাল তো নেই। তো আমি একটু বারান্দায় এসে দাঁড়ালাম, কারণ অমল বলছিল যে আজকে ও আমার স্কুটিটা নিয়ে যাবে অফিসে, কারণ অনেক দিন ওটা চালানো হচ্ছে না। কারণ আমিও তো ঘর থেকে বের হচ্ছি না, তুলতুলেরও স্কুল বন্ধ, যার কারণে ওটা অনেক দিন চালানো যাচ্ছে না। তো বলছিল যে আজকে ওটা নিয়ে যাব, কারণ গাড়ি অনেক দিন না চালিয়ে যদি রেখে না চালানো যায় তাহলেও অনেক সময় নাকি গাড়িতে প্রবলেম দেখা যায়। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি ও কখন বের হবে, একটু দেখবো। এই যে ও স্কুটি নিয়ে বেরিয়ে পড়লো। এখন কয়েকটা ভিডিও এডিট করব আর কয়েকটা রিলস রেডি করব, তারপর এরপর তোমাদের সঙ্গে বাদবাকি কথা বলছি। ভিডিওতে এরপর কি করছি ওটা এরপর কন্টিনিউ করব আর কি। এখন ভিডিও আর কয়েকটা রিলস রেডি করব। তারপর এখন দুপুর 12টা বাজে। দুপুরে রান্নার জন্য লাউ আর মাছ ভাজি করা হচ্ছে। আজকে মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করা হবে। তো লাউগুলো কেটে মাছগুলো ধুয়ে পিঙ্কি ভেজে নিচ্ছিল, তো আমি রান্না করব লাস্টে ও ভাজার পর। তো এদিকে আমার লাউ দিয়ে মাছ রান্নাটাও কমপ্লিট, ওটাও আজকে ভিডিওতে দেখাইনি। যেভাবে সাধারণত মাছের ঝোল করি পাতলা ওইভাবেই করলাম। তারপর এদিকে এখন দুপুর 3টার পর ভাত টাত খাওয়ার পর একটু জাম্বুরা খাচ্ছিলাম। এই জাম্বুরা হচ্ছে আমাদের বাড়ির গাছের জাম্বুরা। বাড়ির গাছে জাম্বুরাগুলো কিন্তু অনেক বড় হয় এবং লাল হয়, কিন্তু প্রচণ্ড টক। এই যে এটা লবণ মরিচ দিয়েও খুব টক লাগছিল আমার। এখন সন্ধ্যা 6:30টার মতো বাজে। তো অনেকদিন ধরে তুলতুল আমাকে বলছিল যে ও লুচি আর ডাল খাবে। তো আজকে একটু সময় করে ওর জন্য লুচি আর ডাল বানাচ্ছিলাম, কারণ ও বেশ কিছুদিন ধরে বলছিল যে মা একটু লুচি আর ডাল খাবো। ও এই ধরনের খাবারগুলো একটু পছন্দ করে। তো এদিকে দেখো লুচিগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর করে ফুলছিল। হয়তো আমার বেলাটা গোল হচ্ছিল না, কিন্তু লুচিগুলো বাঁকাতেরা হলেও কিন্তু ভাজার সময় এত সুন্দর করে ফুলছিল যে আর মনটা খারাপ লাগছে না। এই যে ডালটাও রান্না করলাম, আর ডালটা না প্রেশার কুকারে দিয়েছিলাম, তো এটা একটু গলে গেছে। তো সন্ধ্যার এখন সবাইকে খাবার দাবার দিয়ে লাস্টে আমি খেতে বসলাম লুচি আর ডাল। আর ঘেমে তো একদম একাকার, আমাকে দেখেই বোঝা যাচ্ছে রান্নাঘরে প্রচণ্ড গরম ছিল। তো আজকে লুচি আর ডাল খেতে খেতে ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।